গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে বুধবার, গতকাল যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আমরা পয়লা বৈশাখের ননভেজ খাওয়ার কম্পেনসেশনটা আজকে করব, তাই এখন বেরোবো বাজারে। এখন সকাল 7:30 বাজে। তো এই বাজার যাব, দেখি ভালো কি মাছ পাই, কারণ শর্মিষ্ঠা মাছ খেতে ভালোবাসে, বেবও ভালোবাসে, মানে আমায় বাদ দিয়ে ওরা দুজনেই ভালোবাসে, এটাই আর কি বলতে চাইছি আমি। আর দেখি একটু চিকেন বা মাটন তার সাথে যদি পাই তাহলে একটু নিয়ে আসবো সেটাও। শর্মিষ্ঠা এখনও ঘুম থেকে ওঠেনি, দেখি একবার এক ফাঁকে গিয়ে একটু ডেকে জিজ্ঞেস করে তারপরে আনতে যাব, নাহলে আবার আমি আমার মতন নিয়ে চলে আসবো, তারপর আবার ও আবার সেই নিয়ে রাগারাগি করবে। তার থেকে ওকে জিজ্ঞেস করেই তারপরে যাব। গুড মর্নিং আমার তরফ থেকে। সেই এক জিনিস চা নিয়ে বসে পড়ছি। সকালবেলা যেরকম বললাম বাজার যাব, বাজার গেছিলাম, গিয়ে একটু চিংড়ি মাছ আর একটু মাটন নিয়ে এসেছি, সেই আজকে খাওয়া হবে। আসলে এত আমার কাটাওয়ালা মাছ হলে ভালো হতো, কিন্তু ওরা বললো সেরকম নেই। হ্যাঁ, সেরকম আসলে ভালো কি হয়নি। গরম তো, গরম প্লাস উইকডে। হ্যাঁ, রবিবার গেলে তবু অনেক রবিবার মাছ হলে পাওয়া যায়। হ্যাঁ, রবিবার দিন এরা মাছ খাবে না, উইকডেতে তবু মাছ খেয়ে নেবে, রবিবার হলে মাছ খাবে না। ও ঠিক আছে, নো প্রবলেম। আসলে এটা ওয়েস্ট বেঙ্গল না যে রোজই মানুষ মাছ খায়। এখানে তো অনেকেই আছে না নন সরি ভেজিটেরিয়ান। অনলাইনে ট্রাই করলাম অর্ডার করতে, এখন অর্ডার করলে ওরা রাত্রি 8টার সময় দেবে। না, এই দোকানটা বললো আছে আছে, ওরা গিয়ে বললো না গো, মানে আছে মানে নয় বিশাল বড় কাতলা মাছ, তাই না, বিয়ে বাড়ির কাতলা মাছগুলো যেগুলো রয়েছে সেগুলো 3-3.5 কিলোর ওপরে ওজন হবে এক একটা। আর ওরা তো এখানে কেটে দেয় না যে হাফ দেবে, তাহলে না নেওয়া যায়। নিলে গোটাটা নিতে হবে, অত কে খাবে? না 3.5 কিলো ভালো টেস্টও হবে না, 1.5 কিলো ম্যাক্সিমাম 2 কিলো হয় ওরকম সাইজের, আর না হলে ওই 1 কিলো 900 1 কিলো ওই মাছ আমি কিনি না। ও ভর্তি কাঁটা থাকে ভেতরে, আর পিসও আমার মনের মতন হয় না ছোট সাইজের মাছের। রবিবার গেলে ভালো মাছ পাওয়া, কিন্তু রবিবার এরা মাছ খাবে না, দুজনে আনাও হয় না। আর ওই এখানের মাছ ফ্রিজে রেখে 2 দিন রেখে খাওয়া যাবে না, একদমই না। এত শুকনো কিরকম একটা টেস্ট হয়ে যাওয়া ভালো লাগে। টেস্টটাই পাল্টে যায় মাছের। ঈশাদি সেদিন ফুচকাটা দেখিয়েছি, খাইনি। দেখি দেখি ফুচকা মোটেই খেতে নেই, আমি শুধু ফুচকাটা দেখিয়েছি, খাওয়াটা দেখিয়েছিলাম আমরা। দেখা তোমার খারাপ লাগবে, তোমার খারাপ লাগবে ভেবেই দেখাইনি, শুধু ফুচকার সাইজটা দেখালাম যে এই দেখো এরকম ছোট ছোট ফুচকা। কলকাতার ফুচকার সঙ্গে কোনো ফুচকার তুলনা হবে না। এই গরমকালে কিন্তু কলকাতার ফুচকা খেয়ে দারুণ মজা, কারণ জলটাও ঠান্ডা ঠান্ডা থাকবে, লেবু টেবু দিয়ে, আহ কি সুন্দর গন্ধ বলো তো। গন্ধরাজ লেবু। 3:30 4টে, অনেক জায়গায় দুপুরবেলাতেও বসে, ম্যাক্সিমাম জায়গায় 3:30 4টে বসে পড়লো, পাশ দিয়ে হেঁটে যাবে, গন্ধেই তোমাকে ম্যাগনেটিক অ্যাট্রাকশন, ওটা ম্যাগনেটিজম যেটা আমরা করি, চুম্বকের মতন টেনে নেবে, দাঁড়িয়ে খেয়ে তবে আবার এগো, নয়তো তুমি এগোতে পারবে না, ও তোমায় টানবেই। এখানে আমের টক বসিয়ে দিয়েছি, এই যে চিংড়ি মাছ, খুব ছোটো না বা খুব বড়ও না, অল্প একটু তেল চিংড়ি করব, আর একটুখানি কষা মতন করব আলু ছাড়া, আর এখানে মাটন করব, আর হচ্ছে তোমার উচ্ছে আলু সর্ষে দিয়ে একটু মাখা মাখা করব। এখানে আমের টকটা রেডি, চিনিও দিয়ে দিয়েছি, আমি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে, আর আমটাকে দিয়ে একটু হলুদ নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে চিনি দিয়েছি। এবার এই আচারের একটা মশলা বানিয়েছিলাম, সেই আমলকির আচার যখন করেছিলাম
ওটা দিয়ে দেবো লাস্ট। এদিকে তো মাটন হচ্ছে, মাটনের একদম পাতলা ঝোল করবো। একটা পেঁয়াজ দিয়েছি, এটা একদম রেডি। এটা আগে করলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় খাওয়ার সময়। আর এখানে এই যে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাও বানাবো। এটা যেভাবে করি আমি দেখাচ্ছি। হ্যাঁ, সর্ষের তেল গরম করে ওর ভিতরেই নুন দিয়ে দিলাম। এইবারে শুকনো লঙ্কা, হাঁটবে ফাটবে বলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি চলে গেলে। পাট 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 করে কাটবে, সিটগুলো ভালো লাগে। যাই হোক, এইবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা যা খেতে হয় না, ও গরম ভাতে, গরম ভাতে এটা খেতে হবে। কিছুই না, এবারে চিংড়ি মাছটা একটুখানি ভাজা হবে, মানে একটুখানি শক্তই হবে ভাজাটা। হ্যাঁ, এই শুকনো লঙ্কা আর চিংড়ি মাছের থেকে যে গন্ধটা বেরোবে তেলে, ওটাই আসল। মারাত্মক খেতে লাগে। হ্যাঁ, বেশি না, 4-5টা চিংড়ি মাছকে কুচিয়ে খেতে ভালো লাগে এরকম করে বানালে। ব্যাস। এটা এরকম ছোট ছোট হলেই তবেই ভালো লাগে। এটা কিন্তু রেডি। এটা একদম কিন্তু গরম ভাতে খেতে হবে। হ্যাঁ, তবেই এটার মজা। হ্যাঁ, এটা আরেকটুখানি ক্রিস্পি হবে মাছগুলো, মানে খুব না, তাহলে একদম খুব শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ এমনি বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ব্যাস, এটা কিন্তু রেডি। এবার এটাকে নামিয়ে দেবো, দিয়ে বাদ বাকি একটু চিংড়ি রেখেছি। এই যে এখানে মাটনটা হচ্ছে, এটাকে পেঁয়াজ দিয়ে একটু কষা বানাবো, চিংড়ি কষা। পয়লা বৈশাখ উপলক্ষে লাঞ্চ জমে ক্ষীর। ব্যাস, এটা রেডি। এবার এটাকে অফ করে দিলাম, দিয়ে বাটিতে এখন রেখে দেবো। এটা এই তেলটা দিয়েই কিন্তু মেখে খেতে হবে ভাতটা। যেরকম ইলিশ মাছ তেল ইলিশ ভীষণ ভালো লাগে, সেরকম তেল চিংড়িও ভীষণ ভালোবাসি আমরা খেতে। গরম ভাতে খেতে হবে, যদিও বা আমি ঠান্ডা ভাতেও খেয়ে নিতে পারি, কিন্তু ঠান্ডা ভাতে মজা আসে না। কেন, মানে আমি যেহেতু মাছ ভালোবাসি সেই জন্যে, কিন্তু এটা গরম ভাতেই খাই। শুকনো লঙ্কাটা ডলে, হ্যাঁ, দেবো তো বলে মা আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে এই দিন। না, এই যে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল, তাতে তেজপাতা দিলাম আর গোটা জিরে। হ্যাঁ, এটা চিংড়ি মাছের কষাটা করছি। এইবারে তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমি সবসময় দিই না। পেঁয়াজটা একটুখানি বেশি লাগে, কারণ তার আলু টালু দিই না, শুধু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হলে দুটো টমেটো এরকম সাইজের, দুটো টমেটো কেটে এই যে এরকম সাইজের দিয়ে দেবো, আর আদা রসুন পেস্ট দেবো। পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়েছে, খুব লাল না, মোটামুটি ঠিক আছে। এইবারেই টমেটোগুলো দিয়ে দেবো, আর একই সাথে আদা রসুনের পেস্টটা দিয়ে আর একটুখানি নুন দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমি কেন, হয়তো আমার মতন এরকম অনেকেই আছে, রান্না করতে করতেই অনেক বাসন মেজে ফেলি, আর যেটা করবে সেটাই চট করে। এটা আমার মাকেও দেখতাম। এটা বেবোও আছে, বেবো যখন ম্যাগি ট্যাগি বানায় না, ভাবো যে কড়াইটাতে বানাচ্ছে, বাকি আমি দেখতে পাই না, আমাকে তো ঘর থেকে বেরোতে দেয় না, তখন টুক করে মেজে ফেলে। কী করছিস রে বাবু, জিজ্ঞেস করলে বাবু কিছু করছি না তোমার, এই তো আসছি। আচ্ছা, এটা এখন একটুখানি চাপা দিয়ে রাখবো যতক্ষণ না টমেটোগুলো গলবে। টমেটো গলে গেলে এর মধ্যে মশলা বলতে যেরকম নর্মাল আমরা যেটা দিই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। এইবারে
গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেরকমটি বলেছিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োটা অল্প দেবো, এই আর একটুখানি, ব্যাস। এটাকে ভালো করে কষিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে অল্প জল দেবো। এটা জল জলে হবে না, এটা একটু থকথকে হবে, মানে একটু গ্রেভি গ্রেভি মতন হবে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি আমি। নামানোর সময় চিংড়ি মাছটা বেশিক্ষণ ফোটাতে লাগবে না, নামানোর সময় একটু গরম মশলা দেবো, ব্যাস একদম রেডি। তোমরা চাইলে আর একটু ঝাল দিতে পারো, কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো, আমি আর দেবো না, এটাই যথেষ্ট। কারণ দেবও খাবে, খুব বেশি ঝাল হলে বেচারা খেতে পারবে না। একটু জল দিচ্ছি যাতে মশলাটা মানে জ্বলে না যায়। বাইরে আমার মাটন হয়ে গেছে। আজকে মাটনের আলাদা করে গন্ধ পাবে কিনা জানি না, কারণ আমি পাচ্ছি। আচ্ছা, কারণ চিংড়ি মাছেরও তো গন্ধ আছে। চিংড়ি মাছটা খুব সুন্দর, ছোট ছোট চিংড়ি মাছ, আমার এগুলোই ভালো লাগে। বিশাল হ্যাঁ ওই বিশাল বড় বড় গুলো। চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো একটু জল বেরোয়। হ্যাঁ, এরা তো সব এই বরফে রেখে দেয়। এটা খেতে কিন্তু অপূর্ব হয়। তেল চিংড়ি করেছি। তাই নাকি? সামান্য একটু জল দেবো, খুবই সামান্য, বেশি না, ওটা শুকোবে। আচ্ছা বলছি, চিংড়ি মাছ কি ভাজার সময়তেই সেদ্ধ হয়ে যায় নাকি হাফ সেদ্ধ হয় তখন আমার? হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ হয়ে যায়, কারণ চিংড়ি মাছ তো বেশিক্ষণ ফোটাতে নেই, তাহলে ওই রাবারি রাবারি টেক্সচার এসে যাবে, মানে দেখো 3-4 মিনিট লো ফ্লেম, এই মিডিয়াম ফ্লেমে রাখবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস এটা রেডি। এরপর যেটা করব, সেটা যেটা বাকি, সেটা হচ্ছে উচ্ছে আলু সর্ষে দিয়ে। খেতে বসলাম আমাদের পয়লা বৈশাখের ভুড়ি ভোজ। ভুড়ি ভোজ আমাদের রোজই হচ্ছে। তোমাদেরকে বললে হয়তো তোমরা ভাববে যে সৌরভ আবার কি নতুন কথা বলছে। শর্মিষ্ঠার দৌলতে ঠাকুরের আশীর্বাদে ভুড়ি ভোজ রোজই হচ্ছে আমাদের। কালকে আমরা যে কোনো খাওয়ার আনন্দ করে খাই, সেটাই হচ্ছে ভুড়ি ভোজ, বুঝেছো তো? গতকাল অসাধারণ ভেজ রান্না খেয়ে হয়েছে ভুড়ি ভোজ। এইটা ছিল হচ্ছে আজকের যে মেনুগুলো রয়েছে, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ যেটাকে বলে, নন ভেজ যেটা থাকে, হ্যাঁ, যেটা ছাড়া সৌরভের সেলিব্রেশন হয় না। কারেক্ট। বলতে পারবে না, আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখানে আছে উচ্ছে আলু, কুমড়ো, তাহলে লাল লাল দেখতে লাগলো। উচ্ছে আলু সর্ষে দিয়ে চচ্চড়ি। ও আচ্ছা, এটা তো ওই চিংড়ি মাছের কষা যেটা দেখিয়েছিলাম। এ তো সৌরভ যেটা পছন্দ করে না সেই জিনিসটা মাটন। আর এখানে তেল চিংড়ি, এটা আমের চাটনি, আর কিছু? হ্যাঁ, না, লেবু, পেঁয়াজ, জল। আচ্ছা, এটা দিয়ে দেবো এখন? না, আগে এটা উচ্ছেটা খেয়ে নি। ছাঁচ খাবে কি? না, একদম। মাটনের পরে অন্য কিছু খাওয়া পাপ। উচ্ছেটা টেরিফিক হয়েছে। দারুণ হয়েছে উচ্ছেটা। ভালো হয়েছে। দারুণ। উচ্ছে আলু একটুখানি ঝাল ঝালই ভালো লাগে, আর সর্ষে দিয়ে তো আরোই। আমাদের বাড়িতে আরও ঝাল খেয়েছে, কাঁচা লঙ্কাও দিতে, আমি তবু কাঁচা লঙ্কা দিইনি। লাল লাল হয়েছে বলছে, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম তো তাই। ভাই লঙ্কাটা কি নিয়ে নেবে? কি তেল চিংড়ি রাখ, নিয়ে নেবো। সৌরভ ভিডিওতে দেখছিল কলকাতায় সমস্ত এই পয়লা বৈশাখ উপলক্ষে খাওয়ার দাওয়ার হোটেলের সব দেখায় না, দেখাচ্ছিল, আফসোস করছিল। এর মধ্যে যেটা দিতে পারিনি সেটা হচ্ছে চিংড়ি মাছ বা যেন বলে ইলিশ মাছ বা পাবদা মাছ। ঠিক আছে, আমার এই বাটিটায় যে আইটেমটা আছে ওটা দেখেই আমার
ওটার সামনে আর কিছু না, আসে না। ওটা ওটা পেয়ে গেলে আমার আর কিছু লাগবে না। ডাল আলু ভাজা বা এসব কিছু করিনি, অনেক বেশি, তাই না? হ্যাঁ, এটাই অনেকটা। এটাই অনেকটা। এটা কখনো বানিয়ে দেখো, মারাত্মক খেতে লাগে। এই লঙ্কাগুলো একটা নিয়ে নেব, বুঝতো? লঙ্কা দিতে হবে না, লঙ্কা ওইখান থেকে নিয়ে নিচ্ছি। একটু ব্যাস। তেল দিই। দাও। হুম। এটা সত্যি ভালো লাগে তেল চিংড়ি। এই শুকনো লঙ্কাগুলোকে ডলে ভেবেছিলাম মিষ্টি দই আনবো, তাহলে খাবে কি খাবে না, 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 প্রয়োজনই নেই। মাটনের টেস্টটা নষ্ট হয়ে যেত। আহ, কি অপূর্ব। তেল চিংড়ি কখনো করে দেখো, চিংড়ি মাছের অন্য কিছু সাথে সাথে একটুখানি যেরকম সর্ষের তেল দিয়ে অল্প একটু করে দেখো, সত্যি ভালো লাগবে। ভালো হয়েছে বেটা? না না, ও চিংড়ি কষাটা খাচ্ছে, জল খাচ্ছিস না তাই। জল খাস না, পেট ভরে গেলে মাটনটা খেতে পারবি না, আমায় খেয়ে নিতে হবে তারপরে। বলে আমি রাত্রে খাবো। চিংড়ি কষা, ও কষা তো মানে একেবারে রান্নাটা পুরোপুরি জাস্টিফাই করেছে। রোজ রোজ তো করে দিই না, উপলক্ষটা দেখে করে দিলাম। খাবার কাল নিরামিষ টানা। থাক না, ওটা এখন মনে না করলেও হবে। কেন, তো অসুবিধা নেই। হ্যাঁ। তুমি যতই নিরামিষ খাও, তারপরে যে আমিষটা যেটা খাও সেটা তো তোমার প্রাইসলেস ওটা। এখন যেটা খাচ্ছি আগে এনজয় করতে দাও, আবার নিরামিষের কথা কেন আসছে এখানে এখন? চিংড়ি মাছ যদি এরকমভাবে কেউ বানাও ঠিক আছে, কেউ যদি না বানিয়ে থাকো একবার বানাবে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। শুধু পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাবও আছে। সব থেকে দুর্দান্ত আরেকটা জিনিসও হয়েছে। সেই আসছি ওটা, এটা খেয়ে নিয়ে আচ্ছা, পেঁয়াজটা খেয়ে আর টানা ঘুম দেবে। সেটা দেখবো। এইটা হচ্ছে শো স্টপার। হ্যাঁ, আর একটা জিনিস আছে, আম। কালকে যে মন্দির গেছিলাম, সাই বাবার মন্দির, ফেরার পথে পানের দোকানে দাঁড়িয়ে পান নিয়ে এসেছি। একসঙ্গে বসে আনন্দ করে তুমি পান্তা ভাত খেলেও কিন্তু সেটা ভুরি ভোজি হয়। 100 বার। আমার বাবা এটা সবসময় বলতো। আমরা সব সন্ধ্যেবেলা করে বসে চপ মুড়ি, মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে সব মুড়ি মাখে না, তার মধ্যে সিঙ্গাড়া বা চপ দিয়ে আর দুধ চা কড়া করে, বাবা বলতো এটাই মহাভোজ হচ্ছে আমাদের। খিচুড়ি, আমাদের মা বাড়িতে বৃষ্টি হলেই খিচুড়ি, সেটাও একটা মহাভোজ বলতো। বৃষ্টি হলে বিরিয়ানিরও একটা হয়েছে না, বৃষ্টি হলে বিরিয়ানি খায় গরম গরম। দেখছো, মনে হচ্ছে এবারে বিরিয়ানি বানাবে। অনেক না 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 না, বানাবনি। ওটা না, আমি বলছি মানে বৃষ্টির মধ্যে যেরকম বলে না একটা মুড হলে খিচুড়ি খিচুড়ি, সেরকম বিরিয়ানিও তো বলে। এই তো। আজকে কি বার? বুধবার। আর দুদিন বাদেই আবার আমরা ননভেজ খেতে পারবো, শনিবার রবিবার। সেদিন যদি বৃষ্টি হয়, না হলেও অসুবিধা নেই। মানে কি পেয়েছো তুমি, তোমরা এখন খাচ্ছে, দুদিন পরেরটা আবার বলেও রাখছে, আমার কানে দিয়ে রাখছে। তুমি যে এটা খাওয়াচ্ছ আমাদেরকে, এটা কিন্তু নারায়ণ সেবা হচ্ছে তোমার। মানে নারায়ণটা নন ভেজিটেরিয়ান কবে হয়ে গেল? মানে অভুক্তের পেট ভরাচ্ছ তো তোমরা? মানে তুমি কি অভুক্ত গো। কাউকে খাওয়ার দেওয়া মানে, খাওয়ানো মানে হচ্ছে নারায়ণ সেবা করা, বিশাল পুণ্যের কাজ। আর নারায়ণ যদি নিজের থেকে চায় কখনো যে আমায় এইটা বানিয়ে আমার খাওয়াও, মাটন দাও, হ্যাঁ, নারায়ণ সেবা তো আমি খিচুড়ি করে লাবড়া করে দাঁড়িয়ে
ডোয়ায় ওই ছোটো ছোটো ওই শাল পাতার বাটিতে বাটিতে করে দেবো, ওটা নারায়ণ সেবা হয়ে যাবে। খালি চালাকি কথা। একটু ভাত না নিয়ে পারছি না, অন্যদিন আমার এই কোয়ান্টিটিতে হয়ে যায়, কিন্তু আজকে আমার একটু ভাত লাগবে। হাতটা ধুয়ে তারপর দিচ্ছি। এবার নিচ্ছি হচ্ছে, দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। বহু মাস পর খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি লাস্ট খেয়েছিলাম হচ্ছে রমজানের আগে খেয়েছিলাম। ফেব্রুয়ারিতে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে খেয়েছিলাম না জানুয়ারিতে খেয়েছিলাম? ওইরকমই কিছু একটা হবে। যাই হোক, রমজানের আগে খেয়েছিলাম। আমাদের বাঙালি খাসির মাংস যেটা ছাড়া অসম্পূর্ণ, সেটা হচ্ছে আলু। কোনো কথা হবে না। মাংসটা একটু হালকা রিয়াজি ছিল, খুব বেশি না, খুব বেশি না, হালকা। সলিড মাংসই বেশি গো। এমনিতেও আমি বরাবর সামনের রাংটাই নিই মাটনের। আজও নিই তো। আজও তাই নিয়েছি, আজ একটু আবার সামনের রানের সাথে সাথে একটু গর্দানও নিয়েছি। গর্দান আমার খেতে ভালো লাগে, ওই জন্যই নিয়েছি তো। কারণ ওখানে হাড্ডিগুলো একটু সফট হয়। হুম, দারুণ হয়েছে সৌরভের, দারুণ লাগবে। মিষ্টি মিষ্টি হয়েছে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। নাল্লি পিস। হাজার চাটনির দিকে নজর নেই। এটা তো আজকে বানালাম, কাল যখন খাবে আরো ভালো লাগবে, কারণ মুছবে, আমের ভেতরে আরো বেশি মিষ্টিটা ঢুকবে। তুমি খেয়ে আমার জন্য একটু রেখে দাও। আলাদা দেবো না, এখান থেকে রাখবো। আমার এরপরে আর কিছু প্রয়োজন পড়বে না। একটা আমরা যথেষ্ট। আমরা নিজেদের মধ্যে এঠোরো মানি, বলো। খাওয়া হয়ে গেলে সব ক্লিন টিন করে একটু রেস্ট নেব, কত পড়তে চলে আসবো। খাতাটা দেখিনি তারপরে খাবো। আরে খেতে খেতে দেখো না, ফ্রিজ থেকে বের করেছি, ঠান্ডা একদম, খেয়ে দেখো। শর্মিষ্ঠা রেডি হচ্ছে, ক্লাসে বসবে। টাটা। আবার দেখা হচ্ছে তোমার সাথে রাত্রি 8টার পর। এখনো হয়নি পড়ানো। এরা চলে গেছে, সাফা করছে। बेटे 4 कहाँ से आ गया फिर देखो, और क्या रह गया है, व्हाट इज द ऑड वन लेफ्ट आउट, ओनली 1 2 नो। हाँ तो व्हाई यू हैव रिटन 4, अगर वहाँ पे 2, हाँ अगर वहाँ पे पहले वाला में क्या 2 2 रह गया था ना, इसीलिए हमने 4 किया। नाउ इट इज ओनली 1 2 नो, सो यू हैव टू राइट 1 2. So for one pair we have taken out 1 2, another second pair we have taken another 2 out, third pair for another 2 we have taken out. So what is left, the odd one is another 2, extra 2. আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ক্লাস নিচ্ছিলাম সেজন্য তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার এক স্টুডেন্ট তামিলনাড়ুতে ওদের নেটিভে গিয়েছিলো, 2 দিন ক্লাস করেনি, আজকে এসছে। এই মিষ্টি নিয়ে এসেছে, সব কিছু শেয়ার করি তোমাদের সাথে, তাই ভাবলাম এটা। এই যে, আর তার সাথে এই দুটো ইয়াররিং দিয়েছে আমার গিফট। ভাবো, পয়লা বৈশাখের গিফট হয়ে গেল আমার।
বাচ্চাগুলো এত ভালোবাসে না আমায়, খুব সুন্দর। আমি এরকম পরিও, ছোট্ট ঝুমকো না এই একটা গোল্ডেন, আর একটা তোমার, আসলে এখন পরি না তো কোথাও, মানে সেরকম ওই সোনারটাই পরে থাকি সেই জন্য। আমার কিন্তু এত কালেকশন জানো তো, অক্সিডাইজের এটা সুন্দর, ভীষণ সুন্দর। এই আর একটা দুখানা দিয়েছে, তার সঙ্গে এই মিষ্টি দিয়েছে। মিষ্টিটা আমি এখনও খুলিনি, তো কালকে ঠাকুরকে দিয়ে তারপরে খাবো আমরা, গোপালকে দেবো, গুরুদেবকে দেবো, তারপরে আমরা খাবো। মাইসোর পাক, তা জানি না কি গো। মাইসোর পাক শ্রীকৃষ্ণ হচ্ছে তোমার ওদের মাইসোর পাকের জন্য ওরা নাম করা। হবে হয়তো, আমায় দিয়েছে, আমি রেখে দিয়েছি, এবার আমি ভুলেও গেছি, তারপর ক্লাস টাস করিয়েছি, ভুলে গেছি, বললাম যে না, আবার দেখি তার উপরে আবার এই দুটোও দিয়েছে, উপরি পাও না, পরবো আমি। এই দুটো আলাদা রাখবো, এইটাকে বাইরেই রাখবো, বলো ফ্রিজে রাখার দরকার নেই, তাই না? কি জিনিস? মাইসোর পাক না না, কালকে আগে গোপালকে দেবো, গুরুদেবকে দেবো, তারপর আমরা খাবো। এবার ঘুমাতে যাওয়ার পালা। এবার সেই জন্যই বেবৌদিকে সব সিআইডি রেডি করে রাখছে, কোন সিআইডির এপিসোডটা দেখবো, তো সেইটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়া হবে। কি বাবা? নিয়েও যাইনি এখন, ওইখানেই বসে আছি। যাবো। আমরা এবার ঘুমাতে যাবো। যাবো মানে এ নিজে যাবে না, আমাদের সাথেই যাবে। কেন যাচ্ছি না তার জন্য আবার চলে এসেছে। বসো, সিট ডাউন। এই তো যাচ্ছি না, চলো চলো খেতে যাবো। যাই হোক, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট বলো। গুড নাইট বল না, আগে সবাইকে গুড নাইট বলে দাও। ও বাবা, বলে দিয়েছি। খাই তুলে দিচ্ছি। চলো, গুড নাইট।